তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা বলে, ও মুহাম্মদ বিচলিত হবার কোনো কারণ নাই। আজকে আবু লাহাব তোমাকে ধ্বংসের কথা শোনাইছে। মুহাম্মদ তুমি সাফা পাহাড়ে থাকা অবস্থাতে আমি আল্লাহ তাআলা আবু লাহাবের জবাবে একটা সূরা নাজিল করে দিব। আল্লাহ তাআলা কেমন জানি জানা দেয়, নবী পয়গম্বর মুহাম্মদকে তোমরা অনেকভাবে কষ্ট দিবা। আবু জাহেল নবীজি নামাজ পড়ে মাথার উপর উটের বুড়ি রাইখা দেয়। আবু লাহাবের কষ্টে নবীজি চোখ দিয়ে পানি ফালায়। তায়েববাসী নবীজির উপর আক্রমণ করে, নবীজি তবু বদদুয়া দেয় না। কিন্তু আজকে হাজারো মানুষের সামনে আবু লাহাব যখন বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সেই দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখ অন্ধকার হয়ে গেলেন, সুন্দর শুভ্র চেহারাটা লাল হয়ে গেলেন। নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে জানান, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুমি আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি বলতেছো ধ্বংস হইতো। ও আবু লাহাব তুমি শুনো, রাহমাতাল লিল আলামিন আমার নবী ধ্বংস হবে না রে। ধ্বংস যদি হতে হয় তোমার মতো আবু লাহাব ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, ও আবু লাহাব তোর উভয় হাত ধ্বংস হয়ে গেছে, তুই নিজেও ধ্বংস হয়ে গেছস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব রে, তুই যা কিছু অর্জন করছস, যা কিছু কামাইছস, আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু, কোনো কিছুই তোমার কাজে আসবে না। কিয়ামতের দিন তোর কোনো কিছুই কাজে আসবে না। যা কিছু কামাইছস সব কিছু পৃথিবীর বুকে রাইখাই তোকে যেতে হবে। কেমন মুহাম্মদ, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীর সততার ব্যাপারে কাফেররা পর্যন্ত সত্যের স্বীকারোক্তি দেয়, যেই নবীর সততার ব্যাপারে পুরো সমগ্র কাফেরের মানুষগণ একমত হয়ে যায়। এমন নবীর উম্মত হলাম আমরা, যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে নবীজি বলেন একবার দুরূদ যে পড়বে তার আমল নামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহকে মুছে দেন।